নমস্কার দর্শক বন্ধুরা, তনুজ কালিনারি ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কোনো রকম পুরভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি। মিক্সার জারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, 1 চা চামচ গোটা জিরে, অল্প পরিমাণে হিং আর স্বাদ অনুযায়ী লবণ। এখন অল্প জল দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এবার ময়দাটা মেখে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চিনি, 2 চা চামচ সুজি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন এই সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এই কড়াইশুঁটির পেস্টটা দিয়েই ময়দাটা মেখে নেব। এখন জল দেব না, মাখতে মাখতে যদি দেখি যে জল লাগবে তখন দেব। ময়দা মাখানো হয়ে গেছে। এখন ময়দার উপরে অল্প তেল লাগিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। ঢাকনা খুলে ময়দাটা একটু মেখে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। নর্মালি আমরা লুচির জন্য যে সাইজের লেচি কাটি তার থেকে সাইজটা একটু বড় করছি। এইভাবেই সমস্ত লেচি কেটে নেব। সমস্ত লেচি কেটে নিয়ে এবার লেচিগুলো দু হাতের সাহায্যে গোল করে চেপটা করে নেব, তাহলে কচুরি বেলার সময় সুবিধা হবে। এবার লেচিগুলোর ওপরে অল্প তেল লাগিয়ে রাখছি, তা না হলে লেচিগুলো শুকিয়ে যাবে। কচুরি বেলার জন্য চাকিতে অল্প তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে কচুরি বেলে নেব। কচুরি বেলার সময় খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলতে হবে, তা না হলে কচুরি ফুলবে না। আর একটা কচুরি বেলে দেখাচ্ছি। তিনটে কচুরি বেলে নিয়েছি, এবার ছেঁকে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, এবার কচুরি দিয়ে দিচ্ছি। তেল একদম ভালোভাবে গরম হওয়ার পরে কচুরি দিতে হবে, আর গ্যাসের আঁচটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, তাহলে সব কটা কচুরি ভালোভাবে ফুলবে। দেখুন কি সুন্দর ফুলেছে। কচুরিটা 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর একটা কচুরি ভেজে দেখাচ্ছি। এইভাবেই সব কটা কচুরি ভেজে নেব। আমি আলুর দম দিয়ে কড়াইশুঁটির কচুরি সার্ভ করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে সার্ভ করতে পারেন। কড়াইশুঁটির কচুরির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।